কম্পাউন্ড ইন্টারেস্টের এই দুর্দান্ত সেশনে আমি দত্ত স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। আমি এই 4 নাম্বার ক্লাসটা নিয়ে এসেছি কম্পাউন্ড ইন্টারেস্টের কিসের উপরে? টু ফাইন্ড টাইম বাই রেশিও। ঠিক আছে? টাইমটা কিভাবে রেশিও মেথড দিয়ে বার করতে হবে সেটার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদেরকে যেটা আমি 11টা সিরিজ দেখিয়েছিলাম তার মধ্যে তোমরা কিন্তু এখন 4 নাম্বার সিরিজে পৌঁছে গেছো। ঠিক আছে? এই সিরিজে আমি তোমাদেরকে দেখাবো খুব ইজিলি সময়টাকে কিভাবে বার করা যেতে পারে। ঠিক আছে? দেখো, এটা খুব সুন্দর অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। টেনশনের কোনো কারণ নেই। তোমরা ভালো করে এই ব্যাপারটাকে শেখো, তোমাদের কাছে ব্যাপারটা জল ভাত হয়ে যাবে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 80,000 at 9% per annum for a certain time is rupees 15,048 rupees. The time is কি চেয়েছে এখানে? কোশ্চেনটা যদি তোমরা পজ করে ভালো করে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা এখান থেকে প্রিন্সিপাল মানে পি ইকুয়ালস টু পেয়ে গেছি 80,000। ওকে, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 9%। ওকে, এইবার আর সাথে কি পেয়েছি? আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 15048। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আমাদের খেলাটা যেটা শুরু হয় রেশিও মেথড দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের মেন খেলাটা শুরু হয় হচ্ছে রেট দিয়ে। রেট এখানে দিয়েছে 9%, এটাকে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে আসি, ফ্র্যাকশনে নিয়ে আসলে হচ্ছে 9/100। ওকে, এইবার দেখো তাহলে আমাদের রেশিও মেথডের ফ্রেমওয়ার্ক করাটা সুবিধা শুরু হয়ে গেল। কিভাবে শুরু হয়ে গেল? আমার পি অ্যান্ড এ মানে প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের মধ্যে রেশিওটা কিভাবে বেরোবে? 100 টাকাটা হয়ে যাবে এখানে 100 থেকে 9 টাকা যোগ হয়ে যাবে 109 টাকা। ওকে, এইবার দেখো আমাদের কিন্তু এইখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিও আছে, তাহলে আমাকে এখানেও অ্যামাউন্ট বার করতে হবে। কি করে বার করব? প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্টকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে যোগ করে দিই ফটাফট, দেরি না করে। তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমার অ্যামাউন্ট। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তাহলে এইবার ব্যাপারটাকে বোঝো, কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওর যে মেথডগুলো দিয়ে আমরা এতক্ষণ ধরে অঙ্ক করেছি কিভাবে প্রসেসটা হয় সেই প্রসেস সম্পর্কে তোমাদের আশা করি জানা আছে। এইখানে দেখো প্রিন্সিপালে আমার সার্টেন ইয়ার্সের পর, সার্টেন বছরের পর আমার কিন্তু রেজাল্ট দাঁড়াবে এইখানে যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে 80,000 ইজ টু কত হবে? 95048। এইবার মাথায় রাখতে হবে যেটা রেশিওর প্রসেস হয় যে 100 টাকা আমাকে 100 দিয়ে কতবার গুণ করলে আমার 8,000 আসে সেটা আমাকে বার করতে হবে। কেন কি কতবার গুণ করলে আমার এই 8,000 অথবা 8,000 এর পরিবর্তে এইখানে আমার দুটো রেশিও আসতে পারে যেটা কিনা 8,000 এর কোনো একটা পার্ট হবে আর এখানে হচ্ছে 95,048 টাকার কোনো একটা পার্ট হবে। 100 দিয়ে গুণ করতে 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 কিন্তু আমার এখানে একটা ফিগার আসবে, আইদার এটা আসবে আইদার না তো এটা আসবে। ঠিক আছে, এবার কমন সেন্স দিয়ে ভাবো, 100কে আমি যতবারই 100 দিয়ে গুণ করি না কেন সেটার ফার্স্ট ভ্যালু কিন্তু একই আসবে, 8 কিন্তু কোনোভাবে আসবে না। তাহলে আমাকে 80,000টাকে কি দিয়ে কাটাকাটি করলে 1,000-এর ফিগারে আসবে, মানে ফার্স্ট ভ্যালু 1 আসবে। সেটা আমরা কি করে বার করতে পারি? সিম্পল, এই 80,000 টাকা যদি আমি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে আমার কি চলে আসছে? এখানে চলে আসছে 10,000। তাহলে এটাকে আমাকে 8 দিয়ে কাটতে হবে, দেখো কাটাকাটি চলে যাবে। এখানে আছে 8 একে 8, 8 একে 8, 7 আসলো। তাহলে হচ্ছে 8 6 8 8 9 8 8 64। তাহলে হচ্ছে 8 8 64 করে দিলে আবার 8 8 64 আর এদিকে 8 কি 8, দেখো 11881। ওকে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো 100 কে কতবার গুণ করলে 10,000 আসে? সিম্পল, যদি আরেকবার 100 দিয়ে গুণ করি তাহলে 1 2 3 4, চারটে শূন্য, 1 2 3 4, চারটে শূন্য, তাহলে মিলে গেল। এবার দেখবে 109 কে তাহলে দেখি তো 109 কে দিয়ে আরেকবার 109 কে গুণ করে এটা আসে কিনা, দেখবে ঠিক চলে আসবে 1 1 8 8 1। তাহলে বোঝা গেল প্রথম বছরে 100 থেকে 109, দ্বিতীয় বছরে 100 থেকে 109, মানে দুইবার এই প্রসেসটা চললেই আমাদের কিন্তু এই রেশিওটা বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এইটা বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 2 ইয়ার্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে আমার সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। একটু ডিফিকাল্ট লাগলো, মাথার মধ্যে ঢুকতে একটু সময় লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, অঙ্কগুলোকে দেখতে থাকো, ক্লিয়ার হতে থাকবে। এখানে দেখো অঙ্কটা কি বলেছে, খুব সুন্দর একটা অঙ্ক। If the amount is 3 and 3/8 times of the sum after a certain time at 50% per annum compound interest, then find the time for which the sum was invested. এখানে একটা টুইস্ট আছে, এখানে কিন্তু কি টুইস্ট আছে? তোমরা বলে স্যার এখানে তো কোনো প্রিন্সিপালও দেওয়া নেই, স্যার এখানে কোনো অ্যামাউন্টও দেওয়া নেই।
কিন্তু একটা রিলেশন তো দেওয়া আছে, সেই রিলেশনটাকে কাজে লাগাতে লাগবে। কিভাবে কাজে লাগাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে এই অঙ্ক থেকে আমরা কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি, প্রিন্সিপালের কত টাইমস, 3 অ্যান্ড 3/8 টাইমস। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এখানে টাইমস লিখবো না, ব্র্যাকেটেই রাখলাম, এটাকে আমি এখানে মাল্টিপল করে দিয়েছি অলরেডি। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি, তাহলে দেখো কি বেরোচ্ছে, পি মাল্টিপল 24, 25, 26, 27। ওকে, এইবার তাহলে এখান থেকে কি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা বলবে কি স্যার, অ্যামাউন্ট অ্যান্ড প্রিন্সিপালের রেশিও কি আমরা পাচ্ছি? তোমরা বলে হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। তাহলে প্রিন্সিপাল যদি 8 হয়, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে 27, কত বছর পর সেটাই কিন্তু আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম সূত্র পেয়ে গেছি রেশিওর পুরো স্ট্রাকচারটাকে সাজানোর জন্য। কি করে পেয়ে গেছি দেখতে থাকো। 1 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল, 2 নাম্বারে আমরা করি অ্যামাউন্ট। আমার রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি যে একটা সার্টেন টাইমের পরে সেটা দাঁড়াবে, প্রিন্সিপাল 8 হলে অ্যামাউন্ট হবে 27। ওকে, তার মানে এইখানে একটা ভ্যালু বসবে, এখানে একটা ভ্যালু বসবে, যেটাকে আমরা গুণ করে করে 8 অথবা 8-এর কোনো পার্ট নিয়ে আসবো এখানে। তাহলে গিয়ে আমরা কত বছর ইনভেস্ট হয়েছে সেটা বার করতে পারবো। এইবার এই দুটোকে আমরা তো বার করতেই পারছি কি দিয়ে, যেটা দিয়ে রেশিওর খেলা শুরু হয়, মানে রেট। 50% রেট আছে, 50% মানে কত, 1/2। তাহলে 2 প্রিন্সিপাল, 2 পার্টের প্রিন্সিপাল 1 পার্টের অ্যামাউন্টের সাথে যোগ হয়ে কত হয়ে যাচ্ছে, 3। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের খেলা, 2 থেকে 3। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, 2 কে 2 দিয়ে কতবার গুণ করলে 8 আসে? ইজি স্যার, তোমরা বলো স্যার এটা তো ইজি, 2 কে যদি আমি 2 দিয়ে 3বার মানে 2 এর দিয়ে কিউব করি তাহলে তো আমার 8 আসছে। তাহলে দেখো তো 3 এর কিউব করলে 27 আসছে কিনা, এক্স্যাক্টলি। তাহলে বোঝা হয়ে গেল, তাহলে এই যে জার্নিটা কতবার করা হয়েছে, 2 থেকে 3, 2 থেকে 3, 2 থেকে 3, 3বার করা হয়েছে। তাহলে কত বছরের জন্য ইনভেস্ট হয়েছিল, 3 বছরের জন্য ইনভেস্ট হয়েছিল। বোঝা গেল? মাথা ঢুকছে অল্প অল্প আশা করি। চলো আরো তোমাদেরকে মাথায় ঢুকিয়ে দিই। এই অঙ্কটা দেখো, আরো ক্লিয়ারলি মাথায় ঢুকে যাবে। In how many years with a sum of rupees 32,000 at 10% per annum compound interest compounded semi-annually, note করো এটা, compounded semi-annually become rupees 37,044। তাহলে অঙ্কটা থেকে আমরা কি কি পাচ্ছি, প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল আমরা পেয়ে যাচ্ছি, প্রিন্সিপাল কত হচ্ছে 32,000, হ্যাঁ কি না? তারপরে আমরা কি পেয়ে যাচ্ছি, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি 10%, হ্যাঁ কি না? অ্যান্ড অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি 37044, 37044। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এখানে খেলাটা একটু পাল্টে গেছে তাই না, কি আছে, সেমি অ্যানুয়ালি দিয়ে দিয়েছে। সেমি অ্যানুয়ালি বাই হাফ ইয়ারলি কনসেপ্টটা একদমই সেম। তাহলে সেমি অ্যানুয়ালি যদি হয় তাহলে প্রথম চেঞ্জ আমি কি করব, এখানে রেট অফ ইন্টারেস্টটাকে আমি 10/2 মানে 5% করে দেবো। বছরে 2বার ইন্টারেস্ট দিতে হবে তো, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো রেশিওর ছকটা সাজানোর জন্য আমি প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট আমি পেয়ে গেছি, যেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, কত বছর পরে সেটাই তো বার করতে হবে। চলো দেখি, পি অ্যান্ড এ বসিয়ে দিলাম। এইবার রেজাল্ট হবে আমার 32,000 ইজ টু 37044। ওকে, এটুকু তো সবার ক্লিয়ার হলো। এইবার 5% যদি হয় সেটাকে আমার তাহলে যদি ফ্র্যাকশনে করি তাহলে কত হচ্ছে, 1/20, হ্যাঁ কি না? তাহলে প্রথম বছরে আমার জার্নিটা কি হবে, 20 প্রিন্সিপাল 1 পার্টের সাথে যোগ হয়ে 21 অ্যামাউন্ট হবে। ওকে, ক্লিয়ার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, প্রথমত এই দিকটা তোমরা এই গণনাটা ভালো করে লক্ষ্য করে দেখবে যে 2 এর কত পাওয়ারে 32 আসে, তাই না? 2 এর দেখবে তোমরা 2 এর কিউবে হচ্ছে 8, 4 নাম্বার পাওয়ারে হচ্ছে তোমার 16, 5 নাম্বার পাওয়ারে হচ্ছে তোমার 32। তোমরা বলবে স্যার মিলে গেল তো, 20 কে যদি 5 বার গুণ করি তাহলে তো 32,000 চলে আসছে। একদম ভুল। 20 কে যদি তুমি 5 বার গুণ করো তাহলে কত হবে, 5টা শূন্য বসবে। এখানে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, হবে না। তাহলে কাটাকাটি শুরু করো, 2 দিয়ে কাটো প্রথমে, তাহলে 16,000 হলো। এটাকে 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 8 16, 2 5 10, 2 2 4, 2 2 4। ক্লিয়ার? এবার তুমি বললো স্যার 2 টু দি পাওয়ার 4
4-এর পাওয়ারে তো 16 চলে আসে, আরে 4-এর পাওয়ার যদি 16 আসে তার মানে 20 কে আমাকে 4 বার গুণ করতে হবে, 4 বার গুণ করলে কতগুলো শূন্য আসবে? 4টে শূন্য আসবে। এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। এইটাও হবে না, তাহলে আবার কাটাকাটি শুরু করো। 8 দিয়ে কাটো, এটাকে 8 দিয়ে কাটো, 2×6=12, 2 2 2 18, 2 2 4 1, 2×6=12, 2 2 ভুল না করে থাকি তো, আশা করি ঠিকই আছে। এইবার দেখো তো স্যার 2 এর কিউব হচ্ছে 8, এক্স্যাক্টলি 2 এর কিউব যদি 8 হয় তার মানে 20 কে যদি আমি দেখো তো 3 বার গুণ করি তাহলে কটা জিরো বসবে? 3টে শূন্য বসবে। এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, তাহলে দেখো ম্যাচ হয়ে গেল, এক্স্যাক্টলি। এবার 21 কে তুমি 3 বার করে দেখো, 9261 আসছে, ক্রস চেক করে দেখতে পারো। তাহলে এই 20 থেকে 21, 20 থেকে 21, 20 থেকে 21 জার্নিটা কতবার হয়েছে? 3 বার হয়েছে। তোমরা এখন সিম্পলি এর মধ্যে ডাক দিয়ে তোমরা বলবে স্যার অঙ্ক শেষ, 3 বছরের মধ্যে আমার অঙ্ক, 3 বছরের মধ্যে আমার এই উত্তরটা হবে, 3 বছরে আমি ডাক দিয়ে চলে এসেছি। তাহা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ কি তোমরা ভুলেই গেছো এখানে সেমি অ্যানুয়ালি কনসেপ্টটা আছে। ইন্টারেস্টটা কত মাস অন্তর অন্তর ক্রেডিট হচ্ছে? 6 মাস অন্তর অন্তর করে ক্রেডিট হচ্ছে, 1 বছর অন্তর অন্তর না কিন্তু। তার মানে এই যে খেলাটা কয়বার খেলা হয়েছে? 6 মাস, 6 মাস, 6 মাস, 6 মাস পর পর এই খেলাটা খেলা হয়েছে। তাহলে 6 মাস 6 মাস 6 মাস করে কত হয়? 18 মাস। 18 মাস মানে কত? 1 ইয়ার 6 মান্থস। তাহলে অ্যান্সার কত হবে? এ হবে কি বি হবে? বি অ্যান্সার হবে। এই অপশনটা ট্রিকই রাখা হয়েছে। সবাই সাথে সাথে দেখবে 3 বার জার্নি হয়েছে, 3 বার মেরে দেবে, অঙ্ক রাইট, খুব খুশিতে মন থেকে, মনে পুরো আনন্দ নিয়ে পরীক্ষার হল থেকে ফিরে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর কিন্তু বি। ব্যাপারটা বুঝাতে পারলাম? আশা করি তোমাদের মাথায় ভালো করে ঢুকেছে। এইটুকু অবধি তো আশা করি কোনো অসুবিধা থাকার কারোর কথা নয়। তোমরা ভালো করে এই অঙ্কগুলোকে পজ করে এবং বিভিন্ন আরও অঙ্কগুলো নিয়ে কোথাও স্যাম্পল জোগাড় করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স জোগাড় করো, বা পরীক্ষা বিভিন্ন রকম বই পাওয়া যায়, সেই বইগুলো জোগাড় করে এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে অঙ্ক করো, দেখবে টাইমের অঙ্কগুলো বার করা তোমাদের কাছে জলবাদ হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণই থাকবে না। আমিও করাবো আরও অঙ্ক, নেক্সট আমি যত যেতে থাকবো তত অঙ্ক, এই টাইমের অঙ্ক হোক, রেট বার করার অঙ্ক হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার অঙ্ক আরও আসবে। ধীরে ধীরে আমরা অ্যাডভান্সে যাবো, আরও প্র্যাকটিস করতে থাকবে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তোমরা অ্যাডিশনালি প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আমি যেটা তোমাদেরকে করাবো সেটা হচ্ছে কি, ফাইন্ড রেট বাই রেশিও মেথড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসটা কিন্তু তোমরা মিস করো না। কেন কি, আমাদের রেশিও মেথডে যত খেলা শুরু হয় কিন্তু রেট দিয়ে, এখানে তো রেটই পাবো না আমি, তাহলে এটা কীভাবে করবো? নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি খুব মোটিভেশন পাই। থ্যাংক ইউ।